যেভাবে বিরোধীরা এখানে একটা ইচ্ছে করে উস্কানি এবং প্ররোচনা দিয়ে জায়গাটাকে অশান্তি করতে চাইছে বিজেপি, যতক্ষণ না দেশের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসেন, ওরা সন্দেশখালী ইস্যুটাকে জিইয়ে রাখতে চাইছে। কিন্তু সন্দেশখালীতে যাদের অ্যারেস্ট করার কথা, প্রশাসন ইতিমধ্যে অ্যারেস্ট করেছে, যাদের আরও করার কথা তাদেরও করবে, আমরা আশা রাখি। কিন্তু এই সন্দেশখালীটাকে যে ইচ্ছাকৃতভাবে একটা প্ররোচনা দিয়ে একটাকে জিইয়ে রাখার যে অপচেষ্টা, এটাও আমরা ঠিক বলে মনে করিনি। এটা আজকে আমরা খুব দ্ব্যর্থহীন ভাষায় তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর থেকে আমরা বলেছি। শাহজাহানের ব্যাপারে আপনারা আলাদা করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন? শাহজাহানের বিরুদ্ধে সমস্ত মানুষ অভিযোগ করছে, সন্দেশখালী আপনারা বললেন এক সপ্তাহে আদালত বলছে। আমরা তো আজকে অলরেডি বলে দিয়েছি যে আমরা আশা রাখি যে প্রশাসন, আমি এবং কুণাল ঘোষ আমাদের তৃণমূল ভবন থেকে আমরা স্পষ্টত বলেছি যে এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার হবে, এটা আমরা আশা রাখছি। আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি, কেননা দেখা যাচ্ছে যে সারদা মামলা থেকে শুরু করে সে সুদূর কাশ্মীরের অ্যারেস্ট থেকে শুরু করে যাবতীয় যে গ্রেপ্তার, সেটা বা এই সন্দেশখালীতে এখন অব্দি যা গ্রেপ্তার, তা আমাদের সরকারই করেছে, আমাদের প্রশাসনই করেছে। ফলে আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে আমরা বাধ্য এবং বদ্ধপরিকর। না, সেটা কেন গ্রেপ্তার হয়নি সেটা তো আমাদের সর্বভারতীয় সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে আপনাদের জানিয়েছেন। মহেশতলা একটা সাংবাদিক বৈঠক করে যে মহামান্য আদালতের সেখানে বাধা ছিল। আজকে দুপুরবেলা আমরা আরেকটা কোর্টের কাগজ দেখিয়ে বলেছি যে এই আদালত এখন বলছে এখন আর কোনো বাধা নেই, তো পুলিশ এখন অ্যাকশন নেবে। শাহজাহানের ক্ষেত্রে কি দলীয় কোনোভাবে এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে দলগতভাবে যে এখনো যে জজ পরিষদের সভাপতি? আমার মনে হয় যে আগে প্রশাসন যদি গ্রেপ্তার করে এবং যদি আইনিভাবে যদি দেখা যায় যে দোষী বা নৈতিকভাবে দেখা যায় যে দোষী, দল অবশ্যই ব্যবস্থা নেবে। এর আগে আমরা দেখেছি একাধিক তৃণমূল নেতাকে বহিষ্কৃত করা হয়েছে। এখনো কি দল মনে করছে যে শেখ শাহজাহান করেনি বা না, শেখ শাহজাহানের অ্যারেস্ট প্রক্রিয়াই এতদিন বন্ধ ছিল, যেটা আমাদের কাল আপনাদের সম্পাদক জানিয়েছেন। তা এখন তো অ্যারেস্ট হওয়ার প্রসেস শুরু হলো, তারপর আজ যা ব্যবস্থা নেওয়া হবে আপনার অবিলম্বে দেখতে পাবেন। এই মুহূর্তে এই উত্তর চব্বিশ পরগনার কোর কমিটি মিটিংয়ে ব্রিগেডের সভায় দাঁড়িয়ে, ব্রিগেডের প্রস্তুতি সভায় দাঁড়িয়ে এই কথা বলার অবস্থা আমরা এখনও কেউ নেই। ব্রিগেড প্রস্তুতি, সেখানে আপনার সন্দেশখালীতেও মিটিং করতে হবে, আপনারাই বললেন। তো এইরকম একটা জায়গায় শাহজাহানের বিরুদ্ধে গোটা সন্দেশখালীর মানুষজন যা দেখা যায়, দেখুন, শিবু, উত্তম সর্দার, অজিত মাইতি, এগুলো তৃণমূল কংগ্রেসের ব্যবস্থা নিয়েছে। অতীতে তৃণমূল কংগ্রেস অন্তত দুজন মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তা শেখ শাহজাহান না এমএলএ, না তিনি সাংসদ, না তিনি জেলা সভাপতি, এমন কিছু গুরুত্বপূর্ণ পদে তিনি নেই। মন্ত্রীদের ক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিতে পারে, কোনো একজন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কতক্ষণই বা লাগে। বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান, তিনি বলছেন যে আমি দুর্নীতি ধরে ফেলেছিলাম বলেই আমাকে টিকিট দেয়নি। সেটা তিনি এখন জানাচ্ছেন কেন? তার এটা আগে দলীয় স্তরে তিনি জানিয়েছেন, দলীয় স্তরে তিনি কোনো চিঠি লিখেছেন। তো তার কোথায় কোন মানে টিকিট না পাওয়া বিক্ষুব্ধ, কোথায় কি বললেন, তার উত্তর সবসময় আমাদের দেওয়া দরকার আছে এবং সমীচীন বলে আমি মনে করি না। তিনি কে বলছেন, কিভাবে বলছেন, তিনি পার্টির কাছে জানিয়েছেন কিনা, জেলা নেতৃত্বের কাছে জানিয়েছেন কিনা, জেলা কোর কমিটির বৈঠক মাসে অন্তত একদিন হয়, সেখানে এসে একদিন জানিয়েছেন কিনা, এর আগে তার চিঠি দেখান বা কোনো একটা যে জানিয়েছেন যে তার কোনো একটা নথি দেখান, তখন এই কথা উত্তর দেওয়া যাবে।